Hello students, welcome to my online class. I am Khandakar Mohammad Abdul Salam, Assistant Headmaster, Raghunathpur MA High School, Gaibandha. I am going to teach you something from English grammar, topic voice change for the students of class 8. Firstly, I want to say the definition of voice change. Voice change আমরা শুনেছি। ভয়েস চেঞ্জ কি জিনিস? ভয়েসটা হচ্ছে বাক্য, আমরা যাকে বলে থাকি। এটা বাক্য, কণ্ঠস্বর অনেক হিসাবে ব্যবহার করা যায়। তো এই বাক্যের যে পরিবর্তন, এই পরিবর্তনের একটা সংজ্ঞা আমি তৈরি করেছি। When a verb in a sentence expresses an action performed by the subject and changing the expression of verb upon the subject while the subject changes into the object is called voice change. এটার অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখন একটা ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে প্রকাশ করে, তার কাজ সম্পাদন করে কোনো সাবজেক্টের দ্বারা, অর্থাৎ সাবজেক্টেই কাজ করে। আমরা সাধারণ সেন্টেন্সের সাবজেক্টের দ্বারাই কাজ করা বোঝাই। সাবজেক্টই সব কাজ করে, খায়, নেয়, উঠে, বসে, সবকে সাবজেক্টই করে। কিন্তু পরের সময় এই ভার্বটা কোনো সময় এই ভার্বটা কাজ হওয়ার পরেই সাবজেক্টের উপর পতিত হয়, অর্থাৎ সাবজেক্টটা যখন অবজেক্ট হিসাবে চলে যায় তখন কাজটা গিয়ে অবজেক্টের উপর পতিত হয়। মূলত অবজেক্টটাই হচ্ছে তখন সাবজেক্ট, মূলত অবজেক্টটাই সাবজেক্ট, যে কাজটা করবে সেটাই সাবজেক্ট। অতএব আমরা এটা বলতে পারি যে কোনো সেন্টেন্সের ভার্ব কার্য সম্পাদন করে, যে কার্য সম্পাদন করে সাবজেক্টে, সেটাই হলো একটা ভয়েস। আর যদি অবজেক্টের উপর সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায়, অবজেক্টের উপর যখন যা কাজটা পতিত হয়, সেটাই হলো তার চেঞ্জ, তার চেঞ্জিং ফর্ম। কাজে এটাই হচ্ছে স্বাভাবিকভাবে definition of voice change. এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানতে পারি, the cow eats grass. গরু ঘাস খায়। এখানে গরু ঘাস খাওয়া বোঝাচ্ছে, কাজটা কে করছে? গরু করছে। এইটাকে আমরা একটু চেঞ্জিং হিসাবে বলছি, grass is eaten by the cow. ঘাস খাওয়া হয়েছে গরুর দ্বারা, তার মানে গরুই ঘাস খেয়েছে। যখন এই ভার্বের এই ফর্মটা যখন গরুর উপরে নিয়ে এসে পতন করা হয়, পতিত হয়, তখন এটা হচ্ছে এই চেঞ্জিং ফর্ম। তবে কিভাবে গ্রাস ইজ আবার ইটেন বাই দ্য কাউ, এই ফরমেশনগুলো আমরা পরে পড়ব। এখানে শুধু ডেফিনেশন অফ ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জটা কি আমরা শুধু তাই বললাম। আগে দেখছি যে এই ভয়েস কত প্রকার, কাইন্ডস অফ ভয়েস। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস তোমরা হয়তো আগে শুনেছো যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আমরা now I am going to discuss about definition of active and passive voice. Active voice, a verb in a sentence expresses an action performed by the subject. কোনো ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব সম্পাদন করে, সাবজেক্টেই সম্পাদন করে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন কামাল ইজ রাইটিং এ লেটার, কামাল একটা চিঠি লিখছে।
লিখিতেছে। আগে আমরা বলেছিলাম দি কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। হ্যাঁ, গরু ঘাস খায়। এখানে গরুটাই সাবজেক্ট ছিল। এখানেও আমরা বলছি কামাল ইজ রাইটিং এ লেটার, কামাল চিঠি লিখছে। এটাই হলো অ্যাক্টিভ ভয়েস। সরাসরি সেন্টেন্সটা আছে, এর কোনো পরিবর্তন নেই, ব্যতিক্রম নেই। কাজে এটাই হচ্ছে কামাল ইজ রাইটিং এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস হিসাবে বলি, এ ভার্ব ইন এ সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন পারফর্ম আপন দ্য সাবজেক্ট। যেটা আমি বলেছিলাম যে ভার্বের কাজটা সাবজেক্টের উপরে আসে, অবজেক্টের উপরে এসে বা সাবজেক্টের উপরে এসে পতিত হয়। যখন সাবজেক্টটা অবজেক্টে পরিণত হয় তখন এই অবজেক্টের উপরে গিয়ে বা অবজেক্টটা সাবজেক্টের হিসাবে সাবজেক্টের উপরে গিয়ে পতিত হয়। যেমন আমরা আগে বললাম কামাল ইজ রাইটিং এ লেটার, কামাল একটা চিঠি লিখেছে। এখানে আমরা এ লেটার নিয়ে এসেছি, এ লেটার ইজ বিং রিটেন বাই কামাল। এখানে একটা চিঠি লেখা হচ্ছে কামালের দ্বারা, তার মানে এখানেও কিন্তু কামালই বোঝাচ্ছে, কামালই চিঠি লিখছে। কিন্তু কামাল এখানে অবজেক্ট হয়ে পিছনে চলে গেছে, শেষের দিক চলে গেছে। যখন শেষের দিকে চলে গিয়েছে তখন কামালের উপর গিয়ে চিঠি লেখার কাজটা পতিত হচ্ছে। এটা কি বলি আমরা? প্যাসিভ ভয়েস। মোটামুটি আমরা ডেফিনেশন অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস সম্পর্কে বুঝতে পারলাম। তো আমরা বাড়িতে এই জিনিসটা একটু ভালো করে চেষ্টা করে বুঝে সুঝে এইটা ভয়েস চেঞ্জটা কী জিনিস সেটা একটু জানার চেষ্টা করব। আজকে আর সময় বেশি নেব না, পরবর্তীতে আবার দেখা হবে। তার আগে আমি একটা হোমওয়ার্ক বলছি। আন্ডারস্ট্যান্ডিং সামথিং ফ্রম ভয়েস চেঞ্জ, লাইক হোয়াট ইজ ভয়েস চেঞ্জ, how many kinds of voice and the definition and 4 examples of them. আচ্ছা, এটা তোমরা লিখবা, 4-5টা এক্সাম্পল লিখবে ভয়েস চেঞ্জ। আমরা যদিও বা এখানে ভয়েস চেঞ্জ করা কিন্তু শেখাই নাই, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে সেটা কিন্তু শেখাই নাই। আমরা শুধু বললাম ভয়েস চেঞ্জ কি জিনিস, এরা ভয়েস চেঞ্জ কি জিনিস এবং এটা কত প্রকার এবং তার সংজ্ঞাটা আমরা দিয়েছি, ভয়েস চেঞ্জের সংজ্ঞাটা দিয়েছি। তাহলে আমরা যে সেন্টেন্স দিলাম, দি কাউ ইটস গ্রাস, গ্রাস ইজ ইটেন বাই দ্য কাউ, এইভাবে আই ইট রাইস, আই রাইট এ লেটার, এইভাবে ছোট ছোট কয়েকটা শব্দ যেভাবে চেঞ্জ করে দেওয়া আছে ওইভাবে চেঞ্জ করেই তোমরা লিখে বা পড়ে একটু শিখে আসবে। আমরা যখন ক্লাস 2-3-তে পড়তাম তখন আমরা ইংরেজিতে জানতাম যে হি ইজ এ বয়, আবার বলা হতো ইউ আর এ গার্ল। হি ইজ এ বয় পড়তাম, ইউ আর এ গার্লই পড়তাম, কিন্তু বলতাম না যে হির পরে ইজ হলো কেন এবং ইউ এর পরে আর হলো কেন, সেটা আমরা এখন বলবো। ঠিক তেমনি আজকে এটা প্রাথমিক ক্লাস হিসাবে তোমরা মনে করো যে আমি যেভাবে শুধু সেন্টেন্সটা দিয়েছি ওভাবেই কয়েকটা সেন্টেন্স, 4-5টা সেন্টেন্স তোমরা করবে। পরবর্তীতে আমরা কেন হলো, কিভাবে হলো সেটার বর্ণনা আমরা দেবো ইনশাল্লাহ। নো মোর টুডে, বাই।